হ্যালো বন্ধুরা, আমি মিতা। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো এই মুহূর্তে তোমাকে কি করতে হবে। তোমার জন্য একটা গাইডেন্স নিয়ে এসেছি। এই রাশি, যে কোনো রাশির এবং যে কোনো ধর্মের মানুষের জন্য, এটা ছেলে মেয়ে সমস্ত মানুষের জন্য, তোমার যাই বয়স হোক না কেন, এটা একটা ছোট্ট একটা গাইডেন্স, তুমি কিভাবে তোমার লাইফে এগোবে। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে তো শেয়ার করবে। তো আমি এখানে সাফল করেই রেখেছি। আরেকবার আমি একটু কার্ডটাকে একটু সাফল করে নিই। এই মুহূর্তে তোমাকে কি করতে হবে এবং তোমার জন্য একটা গাইডেন্স, এটা একটা নিচ্ছে। এটা একটা নতুন ডেক আজকে এসছে, খুব সুন্দর ডেকটা। আর এই ডেকের মেসেজগুলো খুব সুন্দর। আচ্ছা, যেটা যেটা এসছে সেটা আমি তোমাদের দেখাই এবং সেই অনুযায়ী আমি তোমাদের এক্সপ্লেন করব। আচ্ছা, ফার্স্ট যেটা এসছে সেটা হলো all must have price, trying to please everyone, all must have price। দেখো, তুমি এখন যে কাজ করছো বা তোমার যেটা কর্ম তুমি করে যাচ্ছ, তুমি হয়তো এখন ভাবছো বা বলছো যে মনে মনে ভাবছো হয়তো যে তুমি যেটা করছো তার কোনো হয়তো অর্থ নেই, বা তোমার আশেপাশের লোকজন যারা আছে, তোমার পরিচিত যারা আছে, বন্ধু যারা আছে, কেউ তোমাকে সেভাবে মানে হয়তো বুঝতে পারছে না, বা হয়তো এনকারেজ করছে না এই মুহূর্তে, বা তুমি যেটা বোঝাতে চাইছো তাদেরকে বুঝতে পারছো না। তারা হয়তো কোনো কারণে হয় তোমার উপর হয়তো রেগে আছে বা যাই হোক। তো এখানে তোমাকে ডিভাইন বলছে, যে তুমি তোমার কাজ, তুমি তোমার কর্ম করে যাও। অল মাস্ট হ্যাভ প্রাইজেস। তুমি যেটা করছো, তোমার যে কর্ম তুমি করে যাচ্ছ, সৎভাবে করে যাচ্ছ। হ্যাঁ, এখন হয়তো কোনো মানুষ হয়তো বুঝতে পারছে না, আশেপাশের মানুষ হয়তো তোমাকে ভুল বুঝছে, তারা একসময় তোমাকে বুঝতে পারবে। তো তুমি তোমার কর্ম করে যাও, তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে। এখানে এটাই একটা মেইন মেসেজ হচ্ছে, এটাই। সেকেন্ড যেটা এসছে, ওয়েক আপ। ওয়েক আপ, ইটস ইয়োর মোমেন্ট। দেখো, তোমাকে বলছে কার্ড নাম্বার 25, আর এটা কার্ড নাম্বার ছিল, এটার কার্ড নাম্বার ছিল 13 মানে 4, আর রাহুর নাম্বার। আর এটা হচ্ছে 25, 5, 6, 7 হচ্ছে তোমার কেতুর নাম্বার। আচ্ছা, ওয়েক আপ। তোমাকে এখন দেখো, তোমাকে এখন তোমার মতো কর্ম করতে হবে এবং তোমাকে কিন্তু তোমার মতো করে চলতে হবে। কেন কি, এখন তোমার মোমেন্ট, এখন তোমার মুহূর্ত, এখন তোমার সময় চলছে, তোমার মতো করে চলা, তোমাকে নিজেকে প্রমাণ করার, তোমাকে নিজের কাছে প্রমাণ করতে হবে। এখন তুমি কোনো মানুষকে হয়তো বলে বোঝাতে পারবে না যে তুমি সঠিক মানুষ। তুমি হয়তো গত দিনেও সঠিক ছিলে, অতীতেও সঠিক ছিলে, কোনো ভুল তুমি করনি, বর্তমানেও তুমি সঠিক আছো, কোনো ভুল তুমি করছো না, এবং আগামী ভবিষ্যতে তুমি সৎ পথে সৎভাবে এগোবে। কিন্তু তোমাকে কেউ হয়তো বুঝতে পারছে না। তো এই যে বলছে ওয়েক আপ মানে কি, নিজেকে নিজে জাগিয়ে তোলো, তোমার এখন সময়। তো তুমি তোমার কর্ম করে যাও, এবং তুমি চাকরি জীবনে, ব্যবসার জীবনে, তোমার পড়াশোনাতে, তুমি তোমার ফিল্ডে তুমি কিন্তু উন্নতি করার চেষ্টা করো। যখনই তুমি সাকসেস পাবে, তখনই কিন্তু তোমার যে ভ্যালু, সেই ভ্যালু পাঁচজনে বুঝবে, এবং তোমার কাছে তোমার নিজের কনফিডেন্স লেভেল তোমার বাড়বে, এবং তুমি কিন্তু সবার কাছে সম্মানিত একজন পার্সন হবে। এখানে বলছে 33। আর দেখো, আর যে রাহু আর কেতু হচ্ছে কি, একটুখানি কনফিউশন, একটুখানি ইরিটেট একটা মোমেন্ট নিয়ে আসে, একটা পরিবেশ, এমনই একটা পরিবেশ নিয়ে আসে যে ভুল বোঝাবুঝি, বা তুমি যাকে হয়তো ভালোবাসছো, বা তুমি যাকে হয়তো ভালোবাসতে চাইছো, বোঝাতে চাইছো, হ্যাঁ, তাকে হয়তো ঠিকমতো বোঝাতে পারছো না, তুমি তোমার ফিলিংস হয়তো কাউকে বোঝাতে পারছো না। এখন এই মুহূর্তটা এরকমই চলবে। তো তোমাকে বলছে তোমার সময়ের গতিতে তোমার মতো করে তুমি এগিয়ে যাও, কাউকে বোঝাতে যেও না, কাউকে অত তুমি
বোঝাতে পারবে না। কেন কি তুমি এখন নিজে জেগে ওঠো, তোমার এখন সময় চলছে, নিজেকে প্রমাণ করো নিজের কাছে। এই কার্ডটা হচ্ছে এই কার্ড নাম্বার হচ্ছে 33। আই ওয়ান্ট টু বি এ কুইন। দেখো এখানে কুইন অফ ওয়ান্ড যে আসে, কুইন অফ ওয়ান্ডে যে কার্ডটা সেটা অনেকটা এরকমই। দেখো একটা বিড়ালও আছে, মানে কি তোমাকে নিজেকে কেয়ার করতে হবে। তুমি এখন নিজেকে নিয়ে ভাবো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি ওম চ্যান্টিং করো, তোমার নিজের কনফিডেন্স লেভেল বাড়াও। এবং তুমি যে অগোছালো আছো, তুমি হয়তো সময় মতো খাবার খাচ্ছ না, তুমি হয়তো 5 জনের সেবার যত্ন করছো, তুমি 5 জনের কথা ভাবছো, নিজের জন্য ভাবছো না। তো তোমাকে এখন ডিভাইন বলছে তুমি নিজের জন্য ভাবো। এই যে এখানে বলেছে না ওয়েক আপ, মানে তুমি নিজে জেগে ওঠো, নিজের জন্য ভালো। এখন তোমার সময় আছে, তুমি যখনই নিজের কথা চিন্তা করবে, ভালো গান শোনো, ভালো তুমি একটু সময় কাটাও, তুমি একটু ইচ্ছে করলে তুমি একটু লেখো, তুমি বইও লিখতে পারো খুব ভালো, তাহলে কী হবে, তোমার জীবনে একটা সুন্দর মুহূর্ত আসবে এবং তোমার কিন্তু সাকসেস, তুমি যে সাকসেস চাইছো সেই সাকসেসটা তোমার আসবে। আই ওয়ান্ট টু বি কুইন, মানে এখন তুমি নিজেকে কুইনের মতো ফিল করো। কুইন কী করে থাকে, সবসময় সেজে গুজে একদম টিপটপ থাকে এবং সে সবসময় খুশি থাকে, তার কাছে কোনো সমস্যা কিন্তু বড় সমস্যা নেই, সে সমস্ত রকম সমস্যাকে হ্যান্ডেল করতে পারে এবং সে কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি, তাই না? তো তুমি ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক, তুমি এই এনার্জিটা নেবে, তো নিজেকে একজন সম্মানীয় ব্যক্তি বলবে আর সময়ের সঙ্গে চলবে অবশ্যই। ইউজ ইউর টাইম ওয়েল। দেখো তুমি তোমার সময়টাকে কিন্তু ব্যবহার করো, কেন কি মেক এভরি মোমেন্ট কাউন্ট। দেখো তোমার সমস্ত মোমেন্ট কিন্তু কাউন্ট হচ্ছে। তো তোমাকে বলছে তুমি তোমার সময়ের মতো, তুমি তোমার মতো করে চলো এবং তুমি তোমার দিকটা দেখো, তবে কিন্তু তুমি ভালো থাকবে, সুখে থাকবে এবং 5টা মানুষকে তুমি ভালো রাখতে পারবে। তুমি চাকরি জীবনে উন্নতি করার চেষ্টা করো, চাকরির জীবনে তুমি ভালো করে কাজ করো, নিজেকে প্রুভ করো, ব্যবসাতে উন্নতি করার চেষ্টা করো, নতুন ব্যবসার যদি তুমি প্ল্যানিং করে থাকো সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করো। তুমি এখন তোমাকে কে ভুল বুঝলো বা তোমাকে কে খারাপ বুঝলো বা তোমাকে হয়তো কে সম্মান করলো বা সম্মান করলো না, বা অতীতে কী ঘটনা ঘটে গেছে সেসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুমি এখন চিন্তা করবে নিজেকে, কেরিয়ার নিয়ে চিন্তা করবে, নিজের পড়াশোনা নিয়ে চিন্তা করবে, তুমি তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। তাহলে কিন্তু তোমাকে সবাই মানুষ বুঝতে পারবে এবং সম্মান তুমি তোমার ফিরে পাবে। তো আর এখানে বর্তমান দ্য ডেকে যেটা আছে সেটা হলো, বর্তমান দ্য ডেকে যেটা আছে সেটা হলো সাচ এ কিউরিয়াস ড্রিম। দেখো তোমার যে স্বপ্ন, তোমার যে ইচ্ছা, সেটা কিন্তু তোমাকেই পূরণ করতে হবে এবং তুমি কিন্তু সবসময় গ্রাউন্ডেড থাকবে, এবং তুমি স্বপ্নের জগতে থাকবে না, তুমি ডে ড্রিম করবে না, মানে সকালে মানে সবসময় যেটা অবাস্তব চিন্তাভাবনা, যেটা কখনোই তোমার জীবনে ঘটতে পারে না বা যেটা কখনোই হবে না, সেই সব নিয়ে তুমি চিন্তাভাবনা করে সময় নষ্ট করবে না। তুমি তোমার ঘরের মানুষ, তুমি তোমার ঘরে ফিরে এসো, ঘরে 5টা মানুষের সঙ্গে তুমি থাকো, মেশো, তাদের সাথে কথা বলো এবং তাদেরকে তুমি তোমার উন্নতির সঙ্গী করো। তোমার যারা ভালো চায় তাদের সঙ্গে তুমি কথা বলো, তাদের সাথে মেলামেশা করো এবং তুমি বাস্তব জগতে থাকো, স্বপ্নের জগতে তুমি থাকো না। এটাই দেখো, একটা ছবি আছে, ইমেজ আছে, গালের মধ্যে হাত দিয়ে স্বপ্নে আছে, চায়ের কাপ রেখেছে, চা রেখেছে, সে খাচ্ছেও না, কারোর জন্য চিন্তা করছে। যে এরকম চিন্তা করে কিন্তু কারোর জন্য চিন্তা করে নিজের মন খারাপ করবে না। তুমি হয়তো তোমার পার্সনের জন্য চিন্তা করছো বা তুমি হয়তো ম্যারেজ লাইফে হয়তো এখন তোমার প্রবলেম চলছে, সেটা যাই হোক, এখন যাই সিচুয়েশন থাকুক না, এখন তোমার নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে কিন্তু উন্নতির পথে আনতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এইভাবেই সঙ্গে থেকো, ভালো থেকো আর সবসময় কিন্তু নিজেকে ভালো রেখো। থ্যাংক ইউ।